তুমি আমাকে ক্ষমা করো। আমি এখন থেকে আমার মেয়েকে রোজা রাখার গুরুত্ব বোঝাবো। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাবি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাবি, আমিও খুব ভালো আছি। জেরিন কোথায় ভাবি? জেরিন ওর রুমে আছে। জেরিন কি রোজা রেখেছে ভাবি? না, কি যে বলেন, ও না খেয়ে থাকতে পারে নাকি? রোজা রাখলে মেয়েটা শুকিয়ে যাবে। আর কয়েক মাস বাদেই তো তার পরীক্ষা। দিনও যে কি বড়, আমাদেরই কষ্ট হয়, আর ও তো ছোট মানুষ। তা ঠিক বলেছেন ভাবি। আর যেই গরম পড়েছে, আমাদের বাসায় অবশ্য এসি আছে। তা ভাবি, আপনার ছেলে কি রোজা রাখে? ও রাখতে চায়, কিন্তু আমি রাখতে দেই না। সবে ক্লাস 10-এ পড়ে। বলেছি আরো বড় হ, তারপর রাখবি। ভালো করেছেন ভাবি। এই বয়সে খাবে দাবে পড়াশোনা করবে। রোজা রাখার সময় তো সামনে আরো অনেক পরেই আছে। রান্নাঘরে কে রান্না করছে ভাবি? রান্নাঘরে কুলসুম আছে। কুলসুম, কুলসুম, জেরিনকে নাস্তা দাও। আম্মু, আম্মু, কি হয়েছে জেরিন? বাসায় কি আইসক্রিম নেই? না আম্মু, আইসক্রিম তো গতকালই শেষ হয়ে গিয়েছে। ভেবেছিলাম এনে রাখবো, কিন্তু পরে আমি ভুলে গিয়েছি। ঠিক আছে, আমি দারোয়ানকে দিয়ে এখনই আইসক্রিম আনাচ্ছি। তুমি তোমার রুমে যাও। ঠিক আছে আম্মু। কুলসুম, কুলসুম, দারোয়ানকে গিয়ে আইসক্রিম আনতে বলো। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে ভাবি, আজ আমি চলি, পরে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাবি, আবার আসবেন। কি হলো জেরিন মা, তোমার কি খুব মন খারাপ? আইসক্রিম না পেয়ে মন খারাপ করেছো? আমি দারোয়ানকে আইসক্রিম আনতে পাঠিয়েছি। একটু পরেই তোমার আইসক্রিম এসে পড়বে। ঠিক আছে মামুনি? ওই দেখো কুলসুম আইসক্রিম নিয়ে এসেছে। তুমি এখন খাবে মা? আমি এখন খাবো না মা, তোমরা যখন ইফতার করবে আমি তখন তোমাদের সাথেই খাবো। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি পড়াশোনা করো, আমি একটু আসছি। কুলসুম, কি হয়েছে ম্যাডাম? শোন, আজ তুই আমাদের সাথে ইফতারি করে যাস। আপা আমায় মাফ করবেন, আমি আপনাদের সাথে ইফতারি করতে পারবো না। কেন, কি হয়েছে? আমার ছেলেটা আজ প্রথম রোজা রেখেছে। আমি তাকে বলে এসেছি আজ আমরা দুজন একসাথে ইফতারি করব। কি বলিস কুলসুম, তোর ছেলের বয়স কত? আমার ছেলের বয়স 8 বছর ম্যাডাম। এত কম বয়সে তোর ছেলেকে রোজা রাখতে দিলি? সে তো অসুস্থ হয়ে পড়বে। ম্যাডাম, এখন যদি অভ্যাস না করি তাহলে বড় হইয়া রাখবো কেমনে? তাই বলে এত ছোট বয়সে অসুস্থ হয়ে গেলে? এখন নিজের ইচ্ছা খুশিতে রাখছে, বড় হইলে অভ্যাস হয়ে যাইব ম্যাডাম। ছেলে মেয়ের স্বাস্থ্য পুষা কি লাভ ম্যাডাম? মরণের পর সন্তানের এই দায়ভার তো আমার উপরে আইব। তখন আল্লাহরে কি কমু? কার মরণ কখন আইসা পড়ে কে জানে? সামনের রমজান তো আমার পোলার কপালে আল্লাহ নাও লিখতে পারে, তাই না কোন ম্যাডাম? তুই ঠিক কথাই বলেছিস। এতদিন আমি ভুলের মধ্যেই ছিলাম। আমার মেয়ের বয়স 18, জেরিন এখনো রোজা রাখা শিখেনি। ছোটবেলায় যখন রোজা রাখতে চাইতো আমি বারণ করতাম, আর এখন জেরিন রোজা রাখার জন্য ইচ্ছাও পোষণ করে না। আসলেই তো, মৃত্যু কখন চলে আসে আমরা কেউ জানি না। সন্তানের পাপের দায়ভার তো মাতা পিতার উপরেই বর্তাবে। মৃত্যুর পর আল্লাহর সম্মুখীন হয়ে প্রশ্নের জবাবে কি উত্তর দিব? আচ্ছা আপা, আমি এখন বাসায় যাই। একটু দাঁড়াও কুলসুম, এই নাও, এখানে কিছু ইফতারি আছে, তুমি তোমার ছেলের জন্য নিয়ে যাও। তোমরা মা ছেলে একসাথে ইফতার করবে। আপা, খুব খুশি হইলাম। আপা, যাই তাইলে। দাঁড়া, একটু পরে যা। এই নে কুলসুম, এই আইসক্রিমটা তোর ছেলের জন্য নিয়ে যা। কিন্তু আপা, এটা তো জেরিন মামুনির লাগিয়া আনছেন। আজ তোর ছেলে রোজা রেখেছে, তাই এটা ওকে দিবি। কাল থেকে জেরিনও রোজা রাখবে। জেরিনকে কাল আমি আইসক্রিম এনে দেব। আপা, খুব খুশি হইলাম। আল্লাহ আপনার ভালো করুক আপা। ঠিক আছে, এখন বাসায় যা। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। এতদিন আমি না বুঝে কি ভুল না করেছি। আমি আমার মেয়েকে ছোটবেলা থেকেই রোজা রাখার অভ্যাস করিনি। এখন সে রোজা রাখতে চায় না। এ ভুল আমার আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। আমি এখন থেকে আমার মেয়েকে রোজা রাখার গুরুত্ব বোঝাবো। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। আমার মতো সকল মাকে তুমি হেদায়েত দান করো। আমিন।